হাই, আমি এসএস পিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজকে আমি আপনাদের শেখাবো যুদ্ধ বিমান কিভাবে তৈরি করতে হয় পেপার দিয়ে। আমি এই যুদ্ধ বিমানটি তৈরি করেছি, যার নাম দেওয়া হয়েছে সুখয় SU-27। আপনারাও তৈরি করতে পারেন। চলুন শুরু করি কিভাবে তৈরি করা হয়েছে এই যুদ্ধ বিমানটি। প্রথমেই একটি কালার পেপার নেওয়া হয়েছে A4 সাইজের। তারপর কালার পেপারটার মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নেওয়া হয়েছে। এই আমি ভাঁজটা দিচ্ছি এরকম ভাবে। তারপর ডান দিক থেকে বাঁ দিকে একটু অংশ বাকি রেখে এইরকম ভাবে ভাঁজ করবেন। তারপর বাঁ দিক থেকে ডান দিকে ওই রকম ভাবেই একটুখানি অংশ ফাঁকা রেখে ভাঁজ করতে হবে। ভাঁজ করা হয়ে গেল। এবার দুই দিকের অংশ ধরে এইরকম ভাবে একটু নিচের দিকে ভাঁজ করে নিতে হবে। দেখুন কত সহজেই ভাঁজটা হয়ে যাচ্ছে। ব্যাস, ভাঁজটা আমার হয়ে গেছে। এবার ডান দিকের অংশটি বাঁ দিকে রেখে আমি নিচের দিকে ত্রিকোণ আকৃতির একটি অংশের মতো ভাঁজ করব। যেমনভাবে আমি ভাঁজটা করছি একটু ভালো করে লক্ষ্য রাখুন। ব্যাস, তারপর ডান দিকে দিয়ে দিলাম। এবার বাঁ দিকেরটাও ওই রকমভাবে ভাঁজ করে বাঁ দিকে দিয়ে দেব। এবার উল্টে নেব। উল্টে নেওয়ার পর নিচের যে অংশটা আছে, যে দুটো অংশ দেখা যাচ্ছে, সেটাকে একটুখানি ফাঁকা রেখে আমি উপরের দিকে ভাঁজ করে নেব। তারপর উপরের অংশটা আবার একটা নিচের দিকে ভাঁজ করে নেব। ব্যাস, ভাঁজ করা আমার হয়ে গেল। এবার ওই পেপারটাকে উল্টে নেব। উল্টে নেওয়া হয়ে গেছে। তারপর ডান দিকটাও আগের মতো করে ভাঁজ করব। এই তো ভাঁজ করছি, আপনারা দেখুন ভালো করে। আপনারা যদি শিখতে পারেন তাহলে আপনার বাচ্চাদের শেখাতে পারবেন। তাই আমি বলি যে আপনি শিখুন আর আপনার বাচ্চাদের শেখান। এই তো ভাঁজ দেওয়া হয়ে গেছে। ব্যাস, এবার যে অংশগুলো আমি আগে ভাঁজ করেছিলাম উপরেরটা, সেটা থেকে একটুখানি বার করে ডান দিকে দিয়ে দিচ্ছি। সেটাকে একটু নখ দিয়ে ভালো করে ভাঁজ করে টেনে নেবে। এবার ওটাকেই আবার যে পরিমাণ ভাঁজ দেওয়া হয়েছে বাঁ দিক থেকেও নিয়ে ওই পরিমাণ ভাঁজ আমি দেব। এই তো দুটো আমার হয়ে গেল। এইগুলা দিয়ে তৈরি হবে যুদ্ধ বিমানের ডানা। ব্যাস, এবার নিচের অংশটা যেটা আছে সেটাকেও আমি একটুখানি ভাঁজ দিয়ে নেব। ডান দিকেরটা আগে ভাঁজ দিচ্ছি। একটা ভাঁজ দেওয়া হয়ে গেলে অপরটা সেম ওই একই মাপে ভাঁজ দিতে হবে। এটা যেমন দিচ্ছি, এবার উল্টে নিয়ে ওই একই পরিমাণে আমি ভাঁজ দেব। কম বেশি হলে দেখতে খারাপ লাগে, তাই সম পরিমাণে ভাঁজটা আমি দিচ্ছি। ব্যাস, ভাঁজ আমার দেওয়া হয়ে গেল। তারপর ডান দিক থেকে নিচের যে অংশটা আছে একটুখানি তুলে মাঝ বরাবর ভাঁজ দিয়ে নেব। তাহলে যেটা তো ওপরের দিকে উঁচু হয়ে থাকবে একটা পাখনা। ডান দিকেরটা হয়ে গেল, বাঁ দিকেটাও সেম একই ওই রকম ভাবেই আমি ভাঁজ দেব। আপনি শিখুন, আপনার বাচ্চাদের শেখান। এটাই হোক স্লোগান আমার এই ভিডিওর। ব্যাস, দুই দিকে দুটো পাখনা তৈরি হয়ে গেল। এবার মাঝের অংশটা আমি একটু দুমড়িয়ে নেব। তার জন্য সামনের অংশটা নিচের দিকে ঝুঁকে দেব আর উপরের দিক থেকে একটু একটু করে চাপ দিয়ে নিচের দিকে দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে আমার এই যুদ্ধ বিমানটি তৈরি হয়ে যাচ্ছে। তাই আপনি যদি শিখতে পারেন, আপনি আপনার বাচ্চাদের বা আপনার যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদেরও শেখাতে পারবেন। তাই আপনি শিখুন, আপনার বাচ্চাদের শেখান। আর হ্যাঁ, আপনাদের বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। আর আপনি হবেন প্রথম দর্শক যে প্রতিদিনের ভিডিও দেখতে পারবে খুব সহজে। ব্যাস, আর আমার যুদ্ধ বিমানটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করবেন আর কি ধরনের
বিমান আপনারা তৈরি করতে চান লিখে জানাবেন, আমি সেই রকম বিমান তৈরি করে সেই ভিডিও আপনার কাছে পৌঁছে দেব। ওয়াও, রেডি হয়ে গেছে, নাইস, খুব সুন্দর হয়েছে। একটা লাইক হয়ে যাক, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের কাছে। ওয়াও, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সদা সর্বদা এসএস লার্নিং টিভির সঙ্গে যুক্ত থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী সন্ধ্যায়। আপনাদের সকলের ওপর শান্তির ধারা বর্ষিত হোক।